রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এই সিজনে একটা বিয়ে বাড়ি পেয়েছি, তো এর আগে বিয়ে বাড়ির ইনভিটেশন পেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি। তাই আজকে যাব বলে একদম ভালোভাবে সাজগোজ করে কিন্তু রেডি হয়ে নিয়েছি। অনেকটা সময় ধরে সাজগোজ করেছি আর এখন আমি বাবানকেও রেডি করে দিচ্ছি। তোর মুখটা দেখছো কেমন করে করছে, কপালটা সবসময় ভাঁজ করে রাখছে, টিপটা ভালো করে দিতেই পারছি না। যখনই বলা হয় যে একটু ভালো করে পোজ দাও, একটু ভালো করে তাকাও, তখনই এই ধরনের বদমাইশিগুলো বাবান করতে শুরু করে। তো যাই হোক, ওর বদমাইশি তো চলতেই থাকবে, কিন্তু এর মাঝে আমাকে ওকে ঝটপট করে রেডি করতে হবে। আর এই যে সেই জুতোটা যেটা ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম সেটা এখানে ওকে পরিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু ওর সাজ একদম কমপ্লিট হয়ে যাবে। রাস্তায় যখন বেরোবো তখন শুধুমাত্র ও মাথায় টুপি দেবো। আর আমরা বাইকে নয়, 4 চাকা করে যাব, যার জন্য সোয়েটার ফেটে কিচ্ছু পরানোর দরকার পড়বে না। আর লজে বিয়ে হচ্ছে, আর লজে গেলে তো ভেতরটা গরম হয়ে থাকে। তো চলো, এবার বাবান কিন্তু পুরোপুরি রেডি, আর আমি তো অনেকক্ষণ আগে থেকেই রেডি হয়ে গেছি। তাই এবার পায়ে পায়ে এগিয়ে যাই। এতক্ষণ ধরে আমি বাবানকে রেডি করছিলাম, আর আমার সাজটা আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর বেশি দেরি করব না, ওখানে যেতে যেতে একটু টাইম লাগবে। তো এই যে আমরা এখন গাড়িতে চেপে পড়েছি, আর গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে। বাবান কিন্তু সবসময় সামনের সিটটা বসে এখন দখল করে নিচ্ছে। এখন আর আমার সামনে কোনো জায়গা নেই, আমাকে গাড়ি খুলে প্রথমেই বলে দিচ্ছে, মা তুমি পেছনে বসে পড়ো, আমি সামনে বসবো। আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি। আর মেন রাস্তা থেকে একদম ভেতর পর্যন্ত, লজ পর্যন্ত এইভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখে এত সুন্দর লাগলো। এখানে কিন্তু দুটো ছবি আমরা তুলে নিয়েছি, লাইটিংয়ে বেশ ছবিটা ভালোও আসছে। তো চলো এবার যাই, এখান থেকে বেশি দূর না, ওই যে লাইটটা ওখানে শেষ হয়েছে, ওখানে কিন্তু লজটা, আর এইটা শুভম লজ। তো এখানেই হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা, মানে রিসেপশনের অনুষ্ঠান। আর ওই ফুল দিয়ে সাজানো জায়গাটা, ওটা গেট, সঙ্গে ওখানে বিভিন্ন ধরনের স্টল লাগানো হয়েছে। তো এখানেই আমি প্রথমে এসে নিয়ে নিয়েছি পনির কাবাব, তো তন্দুরি পনির, পনির পকোড়া, বিভিন্ন রকম জিনিস আছে। আর এর সাথে কিন্তু ননভেজও অনেক রকম জিনিস আছে, যেমন চিকেন পকোড়া, চিকেন স্যাটে, তারপরে চিকেন তন্দুরি, এই সব জিনিসগুলো সৌমেনা বাবান খাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দই বড়া। প্রথমে ভাবছিলাম যে এটা কি জিনিস, তারপরে ওরা বললো এটা দই বড়া। তো প্রথমে নিয়ে একটা টেস্ট করলাম, এত দারুণ খেতে ছিল। এটা কিন্তু আমার সেকেন্ড প্লেট, এটা আমি দ্বিতীয়বার নিয়েছি। দারুণ খেতে, মানে বলতে বলতেই কিন্তু আমার জিভে এখন জল চলে আসছে। দই আর তেঁতুলের চাটনিটা দিয়ে দারুণ বানিয়েছে। তো এখানে ফুচকাও আছে, তো ফুচকা আর খাবো না, কারণ পেট পুরোপুরি লোড হয়ে গেছে। তো এতক্ষণে কিন্তু কনে আর বর এসছে, কারণ ওরা এতক্ষণ আসেইনি। আর গেস্টরা অনেকক্ষণ আগেই চলে এসে স্টার্টারে প্রায় সব জিনিস খাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আর আমরা স্টার্টারের দিকে সেরকমভাবে যাব না, তবে বাবানের জন্য যেতে হবে, কারণ ও ভালো করে এখনও চিকেন পকোড়া খায়নি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বরের বন্ধু, তো ইনিও ডাক্তার, আর ওনার ওয়াইফ সেও কিন্তু ডাক্তার। তো দুজনকে এখানে খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দরই লাগছে। তো চলো আমরাও গিফট দিয়ে নিই, তারপর কিছু ছবিও তুলে নেবো। তো ওখানে ছবি টবি তুলে আসা হয়ে যাওয়ার পর আমরা আবার নিচে এসেছি, বাবানকে একটু চিকেন পকোড়া খাওয়ালাম। আর এখানে একটা পানের স্টলও আছে, তো এখন পান নেব না, মিষ্টি পান খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো ওটা আমি যখন বাড়ি যাব খাওয়া দাওয়া করে তখন নেব। আর এই যে বাবান দেখো এখন খাওয়া দাওয়া করে একটু শান্ত হয়েছে, কারণ ওর অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর এখন আর বেশি কথা না বাড়িয়ে চলে এসেছি খাওয়ার জায়গাতে, কারণ প্রচুর লোকের ইনভিটেশন আছে, আর একে একে সবাই বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে, জায়গা কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। আর এখানে সৌমেন মন দিয়ে ছবিগুলোকে একটু দেখছে, যেগুলো তোলা হলো, তো কিছু এডিট করা হলে সেগুলোও করবে। তো এখন আমাদের প্লেট চলে এসছে, আর প্রথমেই চলে এসছে স্যালাড। তো বাবান এদিকে স্যালাডও নিয়ে নিয়েছে, আর এখানে ভেটকি বাটার ফ্রাই ছিল, সেটাও কিন্তু নিয়ে নিয়েছে। তো খাবে কিনা আমি জানি না, জাস্ট ওর জন্য নেওয়া হলো। তো এরপরে কিন্তু চলে আসবে রাধা বল্লভী, তো ওটাও কিন্তু বেশ ভালো। আর দেখো এখানে পুরো আমি এটা দিয়ে দিলাম মেনু কার্ডটা, ওটা দেখে তোমরা বুঝে নিচ্ছ যে কেমন কি আইটেম এখানে আছে। তো আমার কিন্তু এখানে আর খাওয়ার সেরকম কিচ্ছু নেই, আমি জাস্ট এই যে রাধা বল্লভীটা নিয়েছি, আর একটা চানা পনির ছিল সেটা দিয়ে এখন খাচ্ছি। এরপর একটু ফ্রাইড রাইস নেবো, আর যদি ভেজ ডাল আছে, যদি নেওয়া হয় তো নেবো, ব্যাস ওখানেই আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার ডেজার্টে যা থাকবে সেগুলো আমি নেব। তো এখানে কিন্তু রাধা বল্লভীটা দারুণ হয়েছিল, ভেতরে পুরটা খুবই সুন্দর ছিল। দেখো এদিকে আমি এখন নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস,
তো বাবানও কিন্তু টুকটুক করে খাচ্ছে, ওকে একটু ফ্রাইড রাইস দিয়েছি, ও রাধা পল্লবী খাচ্ছে এখন। আর স্যালাডগুলো বসে বসে সবটাই খেয়েছে। আর ওদিকে সন্ধ্যে পাতা এখন চিকেনও পড়ে গেছে, ওগুলোই ওরা খাচ্ছে এখন। তো এই পনির আইটেমটা কিন্তু মেনু কার্ডের মধ্যে ছিল না, তো আমি যেহেতু ননভেজ খাই না বলে আমাকে এই ভেজের মধ্যে আবার এই পনির আইটেমটা দিয়ে গেছে। বেশ মনটা খুশি খুশি হয়ে গেল। তবে আজকে প্রচুর পনির খাওয়া হয়েছে। আর সৌমেনের দিকে মাটনটা নেয়নি বলে ওর জন্য এসছে গলদা চিংড়ি। তো বাবানো এখানে দেখো সব প্রায় খাওয়া ফিনিশ করে ফেলেছে। এবার একে একে সব ডেজার্ট আইটেমগুলো আসছে। এখানে চাটনিও এসেছিলো, কিন্তু এতটাই মুখটা মিষ্টি হয়েছিল যে আমি আর চাটনি নিলাম না। চাটনিটা বেশ দেখতে ভালো হয়েছিল, সৌমেন নিয়েছিল দেখলাম। আর পাঁপড়ও দিয়ে গেছে, এদিকে একটা মিষ্টিও চলে এসছে, দুধ চমচম বা এরকম টাইপের কিছু। আর এরপরে কিন্তু আম দই এসছে, যেটা ওই ফয়েল পেপারে মোড়ানো দেখছো, আম দই। তারপর আইসক্রিম, এগুলো কিন্তু আমি সব ব্যাগে করে নিয়ে চলে এসেছি, কারণ বাবান ওখানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে খাবে, তাই আমরা নিচে এসেই খাওয়াবো। আর এদিকে এখন আমরা পানগুলোও নিয়ে নিচ্ছি, সৌমেন একটা আমার একটা। তো অনেক দিন পর বিয়ে বাড়িটা পেয়ে সাজুগুজু করে আর টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়া করে কিন্তু মন খুশি হয়ে গেছে। আর এই যে শেষের দিকে আমি ছবিগুলো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কি বলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আর নেক্সট ভিডিওগুলো কি কি আসবে তোমরা তো জানোই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।